আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপির নাম হলো কলার পাতায় মাছ ভাজা। আসলে রেসিপিটা করার জন্য আমার লেগেছে একটা মাছ। এই মাছটা আজকে বাসায় নিয়ে এসেছে। মাছটা প্রায় 2.5 থেকে 3 কেজি হবে। এই মাছটার নাম হলো কাতল মাছ। মাছের আঁশগুলো আমি প্রথমে ছিলে নিচ্ছি যাতে মাছটা কাটতে সুবিধা হয়। মাছের আঁশগুলো ছিলে তারপর মাছটা ভালো করে ধুয়ে তারপর মাছটা কাটা হবে। তাই দেখুন মাছটা আমি ছিলতে অসুবিধা হচ্ছে, তো চোচাগুলো ফালাতে। তারপরও আমি আস্তে ধীরে করে নিলাম। দেখুন এই যে পরিষ্কার হয়ে গেছে। আর মাছটা আমি একটু ধুয়ে এখন মাছটা কাটা হবে। মাছটা আমি কাটবো না, অবশ্যই আমার হাজব্যান্ডই মাছ টাছ কাটে। আমি এগুলো বড় মাছ কাটতে পারি না। আর এই মাছটা কাটতে বড় প্রবলেম হয়েছিল, আর আমাদের দাওটা একটু ছোট ছিল, তাই মাছটা কাটতে অসুবিধা হয়েছিল। এই মাছ কাটার পর সে আমাকে নতুন একটা বড় দেখে একটা দাও কিনে দিয়েছে, বটি কিনে দিয়েছে। এটা আমি আপনাদের একদিন দেখাবো, আর দিন যখন আরেকটা মাছ নিয়ে আসবে কাটার সময় ওই বটিটা দেখাবো। দেখুন মাছটা কাটতে তার অসুবিধা হচ্ছে। তারপর অবশ্যই আমার একটু হেল্প করা লাগছে, ধরা লাগছে মাছটা কাটার সময়। মানে এই মাছের মাথাটা কাটতে খুবই অসুবিধা হয়েছিল। তারপরে দুজনে মিলে ধরে কাটা হয়েছে। মাছটা মোটামুটি বড় ছিল, তাই একটু অসুবিধা হয়েছে। আর মাছ আমি আগেও বলেছি, মাছ আমরা সবসময় বাসায় নিয়ে আসি বাচ্চারা যাতে একটু দেখতে পারে, সেই জন্য বাচ্চারা যাতে চিনতে পারে। কারণ এখনকার বাচ্চারা তো আসলে মাছের ছবি বইতেই শুধু দেখে, তাই বাচ্চাদের উদ্দেশ্যে আসলে মাছটা আনা। তাই মাছগুলো বাসায় কাটতে হয়, একটু কষ্ট হয়। তাই একটা বড় দেখে একটা বটি কিনেছি, ইনশাল্লাহ এরপর থেকে আর কোনো কষ্ট হবে না মাছ কাটতে। এখন দেখুন এই যে মাছটা দেখুন কত সুন্দর করে কেটে নিচ্ছে। এদিকে আমি পানি এনে দিলাম মাছটা কাটার জন্য। এখন মাছটা কেটে নিবে। দেখুন মাছটা কাটাও আমি আপনাদের দেখাচ্ছি, কারণ দেখুন মাছ আসলে এগুলা মাছ কাটা আসলে একটু সমস্যা। কারণ অনেক সময় দায়ের প্রবলেম, আর অনেক সময় বড় মাছগুলো কাটতেও একটু অসুবিধাই হয়। আর আমি সত্য কথা বলতে মাছ তেমন কাটতে পারি না। মাছ টাছ কাটার ক্ষেত্রে ওই সব সময় কেটে থাকে। দেখুন মাছটা কত সুন্দর, তবে মাছটা কাটা এত সুন্দর হয়েছিল। আর মাছটা অনেক মজাদার একটা মাছ। তাই আজকে এই মাছ দিয়ে ভাবলাম যে কলার পাতার মাছ ভাজি যে ওইটা তৈরি করে ফেলি। একটু পরিশ্রম করতে হয়েছে, তারপরও আপনাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। আশা করি যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু পাশে থাকবেন। এইটুকুই চাই। এত কষ্ট করে একটা ভিডিও বানানো হয়, আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে তো হবে না। তাই বলবো বন্ধুরা একটু পাশে থাকবেন, এটুকু আপনাদের কাছে চাওয়া। আর পারলে ভিডিওটা পুরোটাই দেখবেন। দেখুন এই যে মাছের পিসগুলো করে নিচ্ছে। আসলে মাছটা বড়ই ছিল, মাছের পিসগুলো আলহামদুলিল্লাহ বড় বড়ই হয়েছে। দেখুন এইভাবে মাছগুলো আসলে মাছ কাটার আমার কাছে মনে হয় যে খুবই কঠিন মনে হয়, যে কি বলবো। এই দেখুন এই পাশে দিয়ে কেটে নিল। এই দেখুন মাছটা ধুয়ে টুয়ে রেডি করে নেওয়া হয়েছে। বন্ধুরা আমি এখন মশলা বানিয়ে নেব, কারণ অনেক বাটা মশলা আসলে আমাদের জন্য অনেক ঝামেলার। তাই যে এইভাবে মশলা বানিয়ে নিলে মাছের তরকারির স্বাদটা বেশি হবে। কারণ এটা যেহেতু আমি পাতুরি বানাচ্ছি, তাই আমি দেখুন মশলাগুলো 2 চামচ ধনিয়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 3 চামচ, 3 চামচ না তো 2.5 চামচের মতো দিলাম। আর আমি একটু হলুদের পরিমাণটা আর একটু দিয়ে দিলাম। এখন আমি এখানে আমি রসুন দিয়ে দিলাম। আর এই যে এর ভিতরে জিরা আর আদা পেস্ট করা আছে, এখান থেকে আমি দিয়ে দিব এই যে আধা চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি পেস্ট করে নেব। এই যে দেখুন অল্প অল্প করে পানি দিয়ে আমি পেস্ট করে নেব। এটা এই মশলাটা পেস্ট করে নিলে আপনারা এমনিও দিতে পারেন, কিন্তু পাতুরির ভিতরে মশলাটা একটু পেস্ট করে নিলে স্বাদটা একটু অন্যরকম হয়। আর বাটা মশলা তো করা আমাদের পক্ষে আসলেও একটু কঠিন।
সবসময় আমরা ব্লেন্ড ব্যবহার করি। আজকে যেহেতু সব আছে তাই আমি একটু এই যে এইভাবে করে নিলাম। এইভাবে দেখেন যে বাটা মশলার মতোই হয়ে গেছে। এটা আমি পুরোটাই মাছের ভিতরে দিয়ে দিব। আবার বেশি পানি দিলে কিন্তু মাছটা যেহেতু আমরা ভাজি করব, মাছের পাতুরি যেটা মাছের পাতুরি বানাবো আজকে, তাহলে বেশি পানি দিলে মনে করেন যে ওটা তো আর রান্না করবো না, তাই এটা বেশি মশলা দিলে পানি দিলে এই সমস্যা হবে, মানে রান্নাটা ঝোল ঝোল বেশি হয়ে যাবে। আপনার মাছের ভিতরে মশলাটা আটকে দেখুন এই যে এইভাবে আপনারা করে নেবেন। আমি যেটা বানাচ্ছি আসলে সেটাকে মাছের পাতুরি, বাঙালি আগের দিনের মানুষ এটাকে মাছের পাতুরি বলতে, এখন তো মাছের পাতুরি বানানোর সিস্টেম অন্যরকম। যাই হোক, আমি মাছের পাতুরিতে শাক আর আলু দিয়ে দিব। এই যে মশলাটা যে বেঁচে থাকবে সেই মশলাটার সাথে মাখিয়ে দিয়ে দিব, আপনারা দেখতেই পাবেন। তাই আলু আর শাকগুলো বেছে কেটে নিলাম। এই দেখুন শাকগুলো এইভাবে কেটে নিলাম, কেটে নিয়ে একটা বাটিতে এখন তুলে নিব। আর এই দেখুন আমি মাছ অল্প করেই নিয়েছি, কারণ আমরা একবারেই যাতে খেয়ে শেষ করতে পারি। দেখুন এখানে আমি ওই মশলাটার মধ্যে আমার লবণ দেওয়া হয়নি, তাই আমি এখানে প্রথমে লবণ দিয়ে দেওয়া হলো। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে, তারপরে মশলাটুকু সম্পূর্ণ এর ভিতরে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে। মানে তারপরে এর ভিতরে আমরা সরিষার তেল দিয়ে দেওয়া হলো, কারণ এটা আপনারা যদি পারেন খাঁটি সরিষার তেল ব্যবহার করবেন। এই সরিষার তেলটা আমাদের একদম খাঁটি ঘানি ভাঙা মানে ব্যবহার করা হয়েছে। এটা খুবই ভালো একটা সরিষার তেল, আপনারাও চেষ্টা করবেন ভালো একটা সরিষার তেল ব্যবহার করার জন্য। এই পাশে দেখুন এই যে কলা পাতাগুলো কেটে নেওয়া হচ্ছে, কারণ আসলে বাসা বাড়িতে থাকলে কলা পাতা মানে সংগ্রহ করা খুব কঠিন। তবে দেখুন এই যে আমি কলা পাতাটা এইভাবে ঘষে ঘষে সুন্দর করে ধুয়ে নিলাম, কারণ কলা পাতার ভিতরে কত ময়লা থাকে, তাই আমি ভালো করে কলা পাতাগুলো ধুয়ে নিঞ্জাতে দিলাম। দেখুন এই যে এখানে আমরা একটা, যেহেতু এখানে মাটির লাগে কড়াই বা পাতিল লাগে, কিন্তু আমাদের যেহেতু নেই তাই আমরা লোহার কড়াই করব। আর এইদিকে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য কি করতে পাতাগুলো কেটে দিল, পুড়ে যাবে, তাই পাতাগুলো কেটে দিয়ে সুন্দর করে গুছিয়ে মানে সাজিয়ে নেওয়া হলো। যে এখানে আমরা মাছ দিব। তারপরে এখানে এখন আমরা মানে পাতাগুলো একদম ঠিকঠাক করে নেওয়া হচ্ছে, যে মাছগুলো ঠিকঠাক করে হবে কিনা, আর কয়টা পাতা দিলে কেমন হবে। এটা আমরা এখানে প্রায় 4-5টার মতো পাতা দেওয়া হয়েছে, যাতে পুড়ে না যায় সেভাবেই করা হয়েছে। এখানে যে পাতাটার ভিতরে আমরা মাছগুলো দিব, তাই আমি সেখানে আমরা তেল দিয়ে দিলাম, যে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আপনারা যদি এখানে সরিষার তেল বা যে কোনো তেল যদি ইউজ না করেন, তাহলে কিন্তু এটা কিন্তু লেগে যাবে, সহজে উল্টাতে পারবেন না। দেখুন এই যে এইভাবে মাছগুলো আমরা সাজিয়ে সুন্দর করে দিয়ে দেওয়া হলো, যাতে মানে মাছগুলো মানে সুন্দরভাবে মাঝখানে থাকে, সেইভাবে সুন্দর করে মাছ বরাবর সুন্দর করে সাজিয়ে দিয়ে দেওয়া হলো। এখানে মাছের কাটার মতো ছিল, ওইটা দিয়ে দেওয়া হলো যে সাথে হয়ে যাবে। এই দেখুন এখানে মশলাগুলো যে বেঁচে আছে তার ভিতরে আলু করে রাখা হয়েছিল, ওইটা একটু পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, আর দিয়ে হলো কমলি শাক, যেটাকে বলে কলমি শাক। এটাকে আমি বলতে পারি না যে কী শাক, যে এই শাকটা দিয়ে দেওয়া হলো। এখন এটার এই যে মাছের চতুর্পাশে আমরা দিয়ে দিলাম, অনেকেই মাঝখানে দেয়, কিন্তু আমরা মাছের চতুর্পাশে দিয়ে দিলাম, যাতে মাছের মানে কড়াইয়ের মাঝখান বরাবর মানে কড়াইয়ের মানে সহজ যেন থাকে, বাইরে যেন না যায়। কলা পাতাটা যেহেতু আমাদের যে কড়াইয়ের বাইরে আছে, ওরকম যেন না হয়। আর আমরা ঢাকনা দিয়ে মেপে তারপর দিয়েছি, যাতে ঢাকা যায় সুন্দরভাবে। এই যে এখানে সরিষার তেল দিয়ে দেওয়া হলো, সরিষার তেল দিয়ে এখন আমরা চুলায় দিয়ে দিব। এই দেখুন আমাদের যেহেতু খড়ির চুলা নেই, আমরা গ্যাসে এটা করব মাছের কলা পাতার মাছ ভাজি। এটা আমি এখন করে দিলাম, সুন্দর করে জালটা দিয়ে দেওয়া হলো, দিয়ে এখন আমরা কি করব, ঢেকে দেবো। এটা কিন্তু আস্তে আস্তে রান্না করতে হবে, এটাই আপনি বেশি জোরে জাল দিয়ে কখনোই রান্না করা যাবে না, রান্না করলে কোনো দিনও হবে না। এই দেখুন আমি একটু পর 10 মিনিট পরে এসে দেখতেছি যে মানে গরম হয়ে গেছে, মানে পাতাগুলো হালকা হালকা পুড়ে যাচ্ছে। এই যে দেখুন এখন প্রায় হয়ে গেছে।
এই যে মাছগুলো দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। মানে এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে আপনাদের করলে এটা অনেক সুন্দর আর খেতেও অনেক মজার হবে। দেখুন এই যে এইভাবে সুন্দর আস্তে আস্তে করা হচ্ছে, আরও কিছুক্ষণ হবে, হওয়ার পর আমি এটা করে দিব, উল্টিয়ে দিব। উল্টিয়ে কিভাবে দেওয়া হয় সেটাও আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে মাছটা কতটা সুন্দর হয়েছে এবং কীরকম করে টকবক করে, মানে ভিতরে যে অল্প অল্প পানি ছিল, শাকের আলু সব কিছু মিলে, মানে তেল সব কিছু মিলে দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমরা আবার কিছুক্ষণ রেখে দেবো। এই দেখুন আমি কিছুক্ষণ পরে আসলাম, দেখুন এই যে মাছটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটা উল্টিয়ে ওপাশ করে দেবো, যেহেতু ওপাশ হয়ে গেছে এপাশ করে দেবো। এখন দেখুন এখানে রেখে দিলাম, এই যে এইভাবে টেনে একটা বড় প্লেট নিয়ে টেনে এপাশে তুলে রেখে দিলাম। এখানে আবার আরেকটা কলার পাতাতে সরিষার তেল দিয়ে আবার এপাশে মেখে নিতে হবে, কারণ আপনার যদি তেল যদি না দেন তাহলে মাছটা কি আপনার উঠে আসবে না। এটা সেই জন্যে আপনাকে তেলটা দিতে হবে। দেখুন এই যে এইভাবে উপরে কলার পাতাটা দিয়ে তারপরে আরেকটা বরাবর একটা প্লেট দিয়ে যেভাবে উল্টিয়ে দেওয়া হলো, দেখুন কতটা সহজে উল্টিয়ে দেওয়া হলে, দেখুন এভাবে কলার পাতাটা সরানোর সাথে সাথে দেখছেন কতটা সহজে উঠে গেছে। কারণ আমরা এখানে তেল ইউজ করছি, তেল ইউজ করার কারণে দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা নিজে দেখতে পাচ্ছেন। আপনাদের আমি সেই জন্য সরাসরি মানে একদম দেখালাম যে আসলে দেখুন কতটা মানে সুন্দর হয়েছে। এই দেখুন আমাদের ফাইনালি তরকারিটা হয়ে গেছে, মানে আমাদের মাছের ভাজাটা, আমি তরকারি বলে ফেলতেছি, এটা হলো মাছ ভাজা, যেটাকে মাছের পাতুরিও বলে অনেকেই, এটা আমি একটা বললে হলো, সমস্যা নেই। এই যে দেখুন হয়ে গেছে কতটা সুন্দর। আর দেখুন আমাদের আলু তারপরে শাক যে দিয়েছিলাম, এটাও মানে এত সুন্দর একটা আসছে কালারটা, মানে কি বলবো, খুবই সুন্দর। এখন আমরা করব, নামিয়ে নিব, নামিয়ে নিয়ে তারপরে করব, পরিবেশন করব। দেখুন এই যে আমরা এটা কলার পাতার ভিতরে রাখবো, যেহেতু এটা কলা পাতার মাছ ভাজি, এটা এর ভিতরেই থাক। দেখুন এই যে এইভাবে আস্তে আস্তে নিচ দিয়ে কলার পাতার মানে একটা যেটা পাতা আসল ওটার নিচে এটা প্লেটটা দিয়ে এভাবে মানে টেনে নিয়ে আসলে দেখা যায় সুন্দরভাবে উঠে যায়। দেখুন কতটা সহজেই উঠে গেল, দেখছেন। ওই যে ওই পাশের পাতাগুলো যেগুলো পুড়ে গেছে ওগুলো উঠে আসছিল, সরিয়ে দেওয়া হলো। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা নিজেরাই দেখুন কতটা সুন্দর হয়েছে। আর খেতেও এত মজা হয়েছিল কি বলবো, অসাধারণ এক কথায়। মানে আমার বাচ্চারা আমরা সবাই মানে পছন্দ করেছি, যে খুবই মানে খুব মজা লাগছে। আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন যে আসলেও কতটা মজা, মানে এগুলা মানে কলার পাতার যে স্বাদ, একটা অন্যরকম একটা স্বাদ, মানে মাছটার স্বাদটাই অন্যরকম, অনেকটা বাড়িয়ে দিয়েছে। যাই হোক দেখুন কতটা সুন্দর হয়েছে। যাই হোক এত কষ্ট করে একটা ভিডিও বানিয়ে আপনাদের জন্য বানালাম। আশা করি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, দেখে একটু লাইক সাবস্ক্রাইব একটু ভালোবাসা দিয়ে যাবেন। আর যদি আপনারা পাশে থাকেন আপনাদের জন্য ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। দেখুন এদিকে আমার মেয়ে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, ওকে যে বেড়ে দিলাম, ও এখন খাবে। আসলেও মানে বাচ্চারা এত খুশি, মানে নতুন একটা আইটেম তৈরি করলে কি বলবো, মা আর আমার মেয়েরাও খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক আপনাদের জন্য মাছের পাতুরিটা বানিয়ে ফেললাম, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।